আজকের তারিখ ১২ মে ২০২৬। একটু থামুন, এখনই স্ক্রোল করবেন না, কারণ আজ ১২ মে ২০২৬ তারিখে এমন একটি খবর এসেছে যা শুনলে আপনার চোখ ভিজে আসতে পারে। কারণ এই খবরটা কোনো সাধারণ খবর নয়। এই খবরটা হলো সেই মানুষগুলোর জন্য যারা সারা জীবন এই দেশকে দিয়ে গেছেন, নিজের সুখ বিসর্জন দিয়ে দেশের সেবা করেছেন, চাকরি শেষে অবসরে গেছেন, আর এখন প্রতিটি ঈদে মনে মনে কষ্ট পান কারণ নাতির হাতে একটু ঈদের টাকা দিতে পারেন না, বাজারে গেলে হিসাব করতে হয়, ওষুধ কিনতে গেলে চিন্তা হয়। এই মানুষগুলোর জন্য আজকের এই ভিডিওতে এমন একটি সংবাদ আছে যা তাদের এবারের ঈদটাকে সত্যিকারের আনন্দময় করে তুলতে পারে। তাই শেষ পর্যন্ত থাকুন, একটু সময় দিন। এই সংবাদটা আপনার পরিবারের জন্য। আপনি কি কখনো একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর মুখের দিকে তাকিয়ে বুঝতে পেরেছেন তার ভেতরে কি চলছে? সেই মানুষটা হয়তো ৩০ বছর শিক্ষকতা করেছেন, হয়তো ৩৫ বছর অফিসে কাজ করেছেন, হয়তো ৪০ বছর ধরে রাষ্ট্রের সেবা করেছেন, কিন্তু অবসরে যাওয়ার পর প্রতি মাসে যে পেনশন পান তা দিয়ে মাসের বাজারও ঠিকমতো হয় না। ঈদ আসলে আনন্দ নয়, দুশ্চিন্তা আসে। নাতি নাতনিরা নতুন জামা চায়, সে দিতে পারেন না, ছেলের কাছে হাত পাততে হয়। সারা জীবন যে মানুষটা স্বাবলম্বী ছিলেন, অবসরে গিয়ে তাকে সন্তানের উপর নির্ভর করতে হয়। এই কষ্টটা কতটা গভীর তা শুধু যারা ভোগ করেছেন তারাই জানেন। কিন্তু আজ ১২ মে ২০২৬ তারিখে এই কষ্টের একটা বড় সমাধান আসতে চলেছে, এবং সেটা আসছে এবারের ঈদের আগেই। আজ ১২ মে ২০২৬ তারিখে সচিবালয়ে এমন একটি বৈঠক হয়েছে যার কথা এখন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে। সেই বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জনপ্রশাসন সচিব, পেনশন ব্যবস্থাপনা বোর্ডের চেয়ারম্যান এবং আরও বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন। বৈঠকটির আলোচ্য বিষয় ছিল একটাই: পেনশন গেজেট। দীর্ঘদিন ধরে যে পেনশন গেজেটের জন্য দেশের লক্ষ 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 অবসরপ্রাপ্ত কর্মচারী অপেক্ষা করে আসছিলেন, সেই গেজেটটি ঈদের আগেই পাশ করার বিষয়ে আজ একটি চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সিদ্ধান্তটি এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে, এবং সূত্র জানাচ্ছে প্রধানমন্ত্রী আজকেই এই বিষয়ে সবুজ সংকেত দিতে পারেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ১২ মে ২০২৬ তারিখে এই বিষয়ে যা বলেছেন তা শুনলে প্রতিটি অবসরপ্রাপ্ত কর্মচারীর বুকের ভেতরে একটা উষ্ণতা আসবে। তিনি বলেছেন, আমি প্রতি বছর ঈদের আগে যখন বাজারে যাওয়ার কথা ভাবি, তখন মনে পড়ে সেই মানুষগুলোর কথা যারা সারা জীবন এই দেশের জন্য কাজ করেছেন, এখন অবসরে আছেন, কিন্তু ঈদে নাতির মুখে হাসি ফোটানোর সাধ্য নেই। এই অবস্থাটা আমি মেনে নিতে পারি না। একজন মানুষ যিনি তার জীবনের সেরা সময়টুকু এই দেশকে দিয়েছেন, তার ঈদ যেন কষ্টের না হয়। তাই এবারের ঈদের আগেই পেনশন গেজেট পাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা আমার পক্ষ থেকে দেশের সকল অবসরপ্রাপ্ত কর্মচারীর জন্য একটি ঈদ উপহার। এখন পেনশন গেজেটে কি থাকবে সেই বিষয়টা বিস্তারিত বলা দরকার, কারণ এটাই আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। আমাদের সূত্র আজ ১২ মে ২০২৬ তারিখে নিশ্চিত করেছে যে পেনশন গেজেটে যা থাকবে তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। প্রথমত, সকল অবসরপ্রাপ্ত কর্মচারীর পেনশন ১০০% অর্থাৎ দ্বিগুণ করা হবে। যিনি ৫,০০০ পাচ্ছেন তিনি পাবেন ১০,০০০, যিনি ১০,০০০ পাচ্ছেন তিনি পাবেন ২০,০০০, যিনি ১৫,০০০ পাচ্ছেন তিনি পাবেন ৩০,০০০। দ্বিতীয়ত, পেনশনের সাথে একটি বিশেষ চিকিৎসা ভাতা যুক্ত করা হবে, কারণ বয়স বাড়লে চিকিৎসার খরচও বাড়ে। এই বাস্তবতাকে সম্মান করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃতীয়ত, প্রতি বছর মূল্যস্ফীতির হার অনুযায়ী পেনশনও স্বয়ংক্রিয়ভাবে বাড়বে, আর কখনো পেনশন বাজারের দামের চেয়ে পিছিয়ে পড়বে না। চতুর্থত, পেনশনভোগীদের জন্য একটি বিশেষ ঈদ বোনাস দেওয়া হবে। সেই বোনাসটা হবে নতুন হারে নির্ধারিত পেনশনের সমপরিমাণ। এই ৪টি বিষয় একসাথে বাস্তবায়িত হলে অবসরপ্রাপ্ত কর্মচারীদের জীবনের ছবিটাই বদলে যাবে। ঈদ বোনাসের বিষয়টা একটু আলাদা করে বলা দরকার, কারণ এটা অনেকের কাছে নতুন তথ্য। আজ ১২ মে ২০২৬ তারিখে অর্থমন্ত্রী আমির খসরু ঘোষণা করেছেন যে এবারের ঈদে পেনশনভোগীরা একটি বিশেষ ঈদ বোনাস পাবেন। এই বোনাসটা তাদের মাসিক পেনশনের সমান হবে।
মানে যিনি নতুন হারে ২০,০০০ টাকা পেনশন পাবেন তিনি ঈদ বোনাস হিসেবেও পাবেন ২০,০০০ টাকা। অর্থাৎ ঈদের মাসে তার হাতে আসবে মোট ৪০,০০০ টাকা। এই টাকায় তিনি ঈদের কেনাকাটা করতে পারবেন, নাতি নাতনিদের জন্য কিছু কিনতে পারবেন, আত্মীয় স্বজনের বাড়িতে যেতে পারবেন, সম্মানের সাথে ঈদ উদযাপন করতে পারবেন। এই আনন্দটুকু পাওয়ার যোগ্য তারা। আজকের বৈঠকে পারিবারিক পেনশনের বিষয়েও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। অনেক সময় দেখা যায় একজন কর্মচারী মারা গেলে তার স্ত্রী বা পরিবার অত্যন্ত সামান্য পারিবারিক পেনশনে বেঁচে থাকেন। সেই বিধবা স্ত্রীর কষ্টটা কল্পনা করুন। স্বামী সারা জীবন চাকরি করলেন, কিন্তু মারা যাওয়ার পর পরিবার পেল মাত্র কয়েক হাজার টাকা মাসিক পেনশন। এই অন্যায়ের শেষ করতে আজকের বৈঠকে পারিবারিক পেনশনও উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এটা একটা অত্যন্ত মানবিক সিদ্ধান্ত। পেনশনভোগীদের চিকিৎসার বিষয়েও আজ একটি বিশেষ সিদ্ধান্ত এসেছে। সরকারি হাসপাতালে পেনশনভোগীদের জন্য আলাদা কাউন্টার থাকবে। ওষুধে বিশেষ ছাড় পাবেন, বিশেষজ্ঞ ডাক্তারের কাছে অগ্রাধিকার পাবেন। কারণ বয়স্ক মানুষের ডাক্তারের কাছে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার কষ্টটা যে কতটা বেশি তা যারা দেখেছেন তারাই জানেন। এই কষ্টটা কমানোর জন্যই এই সিদ্ধান্ত। একটি ডিজিটাল পেনশন ম্যানেজমেন্ট সিস্টেম চালু করার সিদ্ধান্ত আজকের বৈঠকে গৃহীত হয়েছে। এই সিস্টেমের মাধ্যমে একজন পেনশনভোগী ঘরে বসেই তার পেনশন সংক্রান্ত সব তথ্য দেখতে পারবেন। ব্যাংকে লাইন দিতে হবে না, অফিসে ধরনা দিতে হবে না। স্মার্টফোনে একটি ক্লিকেই সব তথ্য পাওয়া যাবে। এটা শুধু একটি প্রযুক্তিগত উন্নয়ন নয়, এটা একটি বয়স্ক মানুষের জীবনকে সহজ করার মানবিক উদ্যোগ। দেশের বিভিন্ন প্রান্তের অবসরপ্রাপ্ত কর্মচারীরা আজকের এই খবরে অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়েছেন। একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আজকের প্রতিক্রিয়ায় বলেছেন, আমি ২৫ বছর পুলিশে চাকরি করেছি, অনেক ঈদে ডিউটিতে থেকেছি, পরিবারের সাথে ঈদ করতে পারিনি, কিন্তু তখন মনে সান্ত্বনা ছিল যে দেশের জন্য কাজ করছি। এখন অবসরে আছি, কিন্তু প্রতি ঈদে মনটা খারাপ হয়ে যায়, কারণ নাতিকে কিছু দিতে পারি না। আজকের এই খবর শুনে মনে হচ্ছে এবারের ঈদটা আলাদা হবে। নিজের পেনশনের টাকায় নাতির জন্য জামা কিনব, নিজে দেব, কারো কাছে হাত পাততে হবে না। একজন অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা কান্নাজড়িত কণ্ঠে বলেছেন, ৩২ বছর পড়িয়েছি, হাজারো ছেলে মেয়ে আমার ছাত্র, কিন্তু অবসরের পর পেনশনের টাকায় ওষুধ কিনতে হিমশিম খাই। এবার যদি সত্যি পেনশন বাড়ে তাহলে মনে হবে এই দেশ আমাকে ভুলে যায়নি। আমার কষ্টের কথা মনে আছে। অর্থমন্ত্রী আমির খসরু আজ ১২ মে ২০২৬ তারিখে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন, একটি দেশের সভ্যতা পরিমাপ করা যায় সেই দেশ তার বয়স্ক এবং অবসরপ্রাপ্ত মানুষদের সাথে কেমন আচরণ করে তা দিয়ে। যে মানুষগুলো সারা জীবন দিয়ে গেছেন তারা যদি শেষ বয়সে কষ্টে থাকেন তাহলে সেই দেশ সত্যিকারের উন্নত নয়। আজকের এই পেনশন গেজেটের সিদ্ধান্তটা শুধু একটি আর্থিক সিদ্ধান্ত নয়, এটা একটি নৈতিক সিদ্ধান্ত। এটা এই দেশের পক্ষ থেকে সেই মানুষগুলোকে বলা যে আমরা তোমাদের ভুলিনি। দেশের অর্থনীতিবিদরাও আজকের এই সিদ্ধান্তকে সময় উপযোগী বলছেন। তারা বলছেন, ঈদের আগে পেনশনভোগীদের হাতে বেশি টাকা আসা মানে স্থানীয় বাজারে একটা বাড়তি চাহিদা তৈরি হওয়া, ব্যবসায়ীদের বিক্রি বাড়বে, স্থানীয় অর্থনীতিতে একটা ইতিবাচক প্রভাব পড়বে। এটা শুধু পেনশনভোগীদের জন্য ভালো নয়, পুরো দেশের জন্য ভালো। এখন সবচেয়ে বড় প্রশ্নটার উত্তর, ঈদের আগে ঠিক কবে পেনশন গেজেট পাশ হবে? আজ ১২ মে ২০২৬ তারিখে সরকারের সবচেয়ে বিশ্বস্ত সূত্র জানিয়েছে, আগামী ৭ থেকে ১০ কর্মদিবসের মধ্যে পেনশন গেজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে। মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠকে চূড়ান্ত অনুমোদনের পর সরকারি গেজেটে তা প্রকাশিত হবে। ঈদের আগেই এই প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী নিজে এই বিষয়ে কড়া নজর রাখছেন এবং সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়কে দ্রুত কাজ সম্পন্ন করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। আজ ১২ মে ২০২৬ তারিখের এই সিদ্ধান্তটা ঐতিহাসিক, কারণ এই সিদ্ধান্তটা শুধু পেনশন বাড়ানোর সিদ্ধান্ত নয়, এটা হলো এই দেশের সেই মানুষগুলোর প্রতি একটা দীর্ঘ অবমাননার শেষ, যারা সারা জীবন দেশকে দিয়েছেন কিন্তু বিনিময়ে পেয়েছেন সামান্য পেনশন, যারা প্রতিটি ঈদে মনে মনে কাঁদতেন কারণ নাতির জন্য কিছু করতে পারতেন না। সেই মানুষগুলোর এবারের ঈদটা আলাদা হবে,
অনেক আলাদা হবে। এই ভিডিওটি এখনই শেয়ার করুন। আপনার পরিচিত প্রতিটি অবসরপ্রাপ্ত কর্মচারীর কাছে এই সুসংবাদটা পৌঁছে দিন। তাদের ছেলেমেয়েদের কাছে পৌঁছে দিন, কারণ এই খবরটা জানার অধিকার তাদের আছে। এবারের ঈদে তারা যেন নিজের টাকায় কিনতে পারেন, নিজে দিতে পারেন। এই সম্মানটুকু তারা অনেক দিন ধরে পাননি, এবার পাওয়ার সময় এসেছে। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেলটি চালু রাখুন। পেনশন গেজেট পাসের চূড়ান্ত খবর যখনই আসবে, সেই মুহূর্তে সবার আগে আপনাকে জানাবে এই চ্যানেল। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।